আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর রান্নাঘর থেকে স্টার্ট করছি। রান্না করছি, করলা ভুনতেছি। মানে শুধু এটা করলা নয়, উচ্ছে। করলা তো বড় হয়, উচ্ছে এগুলো ছোট। আর হলদে দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা কুচা দিয়েছি করলার সাথে, আর একটু খড়গপুরি অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি। জ্বর এসে সবাইয়ের মুখ খারাপ হয়ে গেছে, তো করলা ভাজি এইভাবে করলে হয়তো খেতে ভালো লাগবে, না ভালোই লেগেছে খেতে। আর পেঁয়াজ কুচো দিচ্ছি, বেশি করে একটু পেঁয়াজ দেবো, ভালো লাগবে খেতে। বেশি করে পেঁয়াজ দিলে অত খারাপ লাগবে না। আর লঙ্কা কুচিয়েও দিয়েছি, আর এরকম ফালি করেও দিচ্ছি। এরকম করে ফালি করে দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে ভালো করে এটা ভুনে নিব। তারপরে আমার হাজব্যান্ড দোকানে যাবে, ওনার জন্য নাস্তা বেনে দিচ্ছি। অল্প অল্প করে তেল দিয়ে আর কড়াটা সেঁকে দিচ্ছি। ওইদিকে ওই করলাটা উঠিয়ে দিয়েছি, ওই সাইডে হচ্ছে, আর এই সাইডে কড়াটাগুলো ভেজে নিচ্ছি। একদিকে এইগুলো রান্নারও জোগাড় হচ্ছে, আর একদিকে নাস্তারও জোগাড় হচ্ছে। 10টা বেজে গেছে, দোকানে যাবে তাড়াহুড়ো করছে, সেজন্য একদিকে দিয়ে এই সাইডে একবার করে করলাটা ভুনে দিচ্ছি, আর এই সাইডে পরোটাটা ভেজে নিচ্ছি। অল্প করে তেল দিয়ে ভাজলে ভালো লাগে, বেশি তেল দেওয়া খেতে চাই না, সেই জন্য তেল দিয়ে অল্প করে, নয়তো ঘি দিয়ে ভাজি। আমাদের 3 জনের জন্য এই নাস্তাটাকে করে নিব, তারপরে ফের দোকানে চলে গেলে তারপরে রান্না স্টার্ট করব সব। ওইগুলো তেল দিয়ে ভেজেছি, আর এইগুলো ঘি দিয়ে ভেজে নেব। আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি করে দিতে হয়, সেই জন্য এই ঘিটা দিয়ে বেশি করে ঘি দিয়ে করে নেব, আর আমরা অল্প করে তেল দিয়ে ভেজেছি। আর এই যে বাপ্পাটাই খেতে বসেছে। जैसे घी का परोठा বেছে না তুই। ये मेरा लड़की बच्चा আর है। এইগুলো খেতে থাক, ফের আমি ওইদিকে ওই চুলোর দিকে দেখছি কিচেনে, তারপরে আমি লাস্টে খেতে বসবো। ওইগুলো ঠিকঠাক করে রেখে আসি, আর এগুলো খাচ্ছে বলে চাটা বসিয়ে দিয়েছি, একটু কফি দিয়ে বসিয়ে দিই চায়ের সঙ্গে। আর এই যে করলা ভুনাটা, আর এইটা করলা আলু ভাজি করব। আর এদিকে চাটা হতে থাক, কমিয়ে দিয়ে তারপরে আমি ওইদিকে নাস্তা করতে যাবো। চাও নিয়ে চলে গেছি, দিয়ে এই করলাটা বসিয়ে দিয়ে সব মশলা দিয়ে গ্যাসটা একটু কমাই রেখেছি, আর একসাথে সবাই নাস্তা করবো। কারণ আমি এত ইয়ে দিয়ে খাবো না, তো আমি চা দিয়েই খাবো, সেই জন্য। सेकंड আর पार्ट একটু করলা ভুনা चा তো করলে और খাবো, ভালো तंदूरी লাগলে। परोठा কেন জ্বরেতে সবাইয়ের মুখ খারাপ হয়ে গেছে, তো খেতে ভালো कॉफी লাগছে ते না। चा কফিতে চা। আমরা তো 1 সপ্তাহ তো পুরো রান্নাই टेस्टी করিনি। टेस्टी साथे करेला आलू छक्का ले पेटो खा के बने আর এই করলা ভুনা দিয়ে বুঝেছো না রুটি দিয়ে এই তুমি পরোটা কি দিয়ে রিলেট করো নি খেতে পুরো রিলেট ভালোই করছো লেগেছে, খুব সুন্দর লেগেছে খেতে। সেই জন্য ফের আমার হাজব্যান্ড পরের দিনে ছেড়ে ফের লেটকে সে নিয়ে এসছে, যেবার একটু বেশি করে করে রাখবে, ভালো লাগছে যখন। আর এই ওআরএস নিয়ে এসছে, কেউ তো ভাত ফাত খেতে পারে না বলে এই ওআরএস নিয়ে এসছে খাওয়ার জন্য। अंदर दे তারপরে আমার শাশুড়ি মা কি পাঠালো, আর ভাগনারা ইয়েতে গেছে, এখানে ট্রেন স্টেশনে রুকে, সেই জন্য হাতে দিয়ে পাঠিয়েছে। ভাগনারা চলে যাচ্ছে, তাদের হাতে দিয়ে পাঠিয়েছে। এই যে ময়দা আর মিষ্টি দিয়েছে, স্টেশনে যে আমার হাজব্যান্ড নিয়ে এসছে। এতে মনে হয় 6 কিলো ময়দা আছে, শায়দ 2-2 কিলো করে 6 কিলো ময়দা আছে। আর কালো জাম দিয়েছে,
এই যে এই কালো জামটা রাখতে যে পড়ে গেছে, মানে আরো ছিল সব খেয়ে নিয়েছে কত বড় নেবো? লেসার সাথে। আর এই যে নেবু, আমার ছোট ননদের গাছের নেবু, বড় বড় হয় আর রস বহুত সুন্দর। নেবু কোনো সেন্টও ভালো লাগে, যেন মনে হয় কাঁচাই খাই।